गुड आफ्टरनून बंधुरा शुभ दुपुर बेला तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো আছো আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদের দেখাই আজ আমি কী কী রান্না করব। এটা পটল আলু দিয়ে চিংড়ি মাছের ভাপা হবে আর এইখানে তোমার উচ্ছে ভেজে নিচ্ছি। মুসুরির ডাল দিয়ে তিতার ডাল হবে, ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এখানে রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়েছি আর এখানে গোটা দিয়ে ফোড়ন দিয়ে পটল আলুটা ভেজে নিচ্ছি। আর এইখানে হবে সজনে শাক ভাজা আর ছোটো ছোটো মোরলা মাছের পাতলা ঝোল হবে, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে হবে পাতলা ঝোল। তা বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো, তো দেখতে থাকো। আর এখানে আদা আর রসুন বেটে রেখেছি আর ওখানে চিংড়ি মাছ রাখা আছে, তা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো পটলের সঙ্গে ভালো করে মজে গেলে তবেই কিন্তু ভালো লাগবে খেতে। আর এদিকে তিতার ডালের জন্য উচ্ছেটা ভেজে নিচ্ছি। দু রকম ফোড়ন দিলে তিতার ডালের না স্বাদটাই এটা অন্যরকম হয়ে যায়, ওই জন্য আমি দু রকমের ফোড়ন দিই। লো ফ্লেমে ভাজাটা করে নিচ্ছি। আর এখানে ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে। চলো ঝটপট করে ভাতও হয়ে গেছে আমার। আর বাইরে একবার রোদ্দুর উঠছে, একবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না। বৃষ্টি বৃষ্টি নেই, একদম এই দেশে। কলকাতায় বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের এইখানে কোনো বৃষ্টি নেই। একদম এত গরম, গরমে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না, এত গরম লাগে। আর তোমাদের কষ্ট করে ভিডিও বানাই আমি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, জিরে ধনে আদা বাটা, আদা রসুন যেখানে বাটা, জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পটল আলুর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনটা যেটা কুড়িয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। অনেকক্ষণ ধরে কষাতে হবে, 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে দেখতে। দেখো ওর কষাতে হতে আমি একটু জল নিয়ে আসি। দেখো এদিকে আমার কষানো হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভাজাই ছিল সেইগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আবার কষিয়ে নেবো, সামান্য একটু জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো। চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা চিংড়ি পটল আলু ভাপা হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এরকম করে বানিয়ে তোমরাও খাবে। আর সেদ্ধ সেদ্ধ পটল উঠছে, অনেক দিনই হয়ে গেল পটল উঠছে। পটলগুলো দিয়ে নানা রকমের জিনিসই খাওয়া যায়। ঝাঁসটা নাকে ঢুকে গেছে, তাহলে হাতছেটা হলো। দেখো এরমভাবে কষিয়ে নেবে। আবারও একটু কিছুক্ষণের জন্য কষাতে দিলাম। দেখো ডাল ঢেলে দিয়েছি উচ্ছেগুলো ভাজা হয়ে যাওয়ার পর। এইদিকেও দেখো আমার পটল আলু চিংড়ি কষানো হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আরটুও জল দিতে হবে, নাহলে ঝোল একদম গামাখা হয়ে যাবে, একটু ঝোল থাকবে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করে, দেখো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। দুটোই ঢাকা দিয়ে দিয়েছি, হতে থাক। আমি একটু ততক্ষণ ব্যালকনি দিয়ে ঘুরে আসছি। এটা বসিয়ে দিয়ে চলে এলাম ব্যালকনিতে। যা গরম করছে না, ব্যালকনিতে এলে একটু ঠান্ডা পাওয়া যায়, ওই জন্য আসছি। তো গরম লাগছে যে বলার নয়। চুলটা কোথায় গুটিয়ে রেখেছি দেখুন, গরমের চোটে কোনো রকম চান টান করে কোনো রকম। একবার করে রোদ্দুর হচ্ছে, একবার রোদ ঝিমিয়ে যাচ্ছে। না কিছুটা আম আছে, আমগুলো শুকোবো, শুকোতেই পাচ্ছি না। আমার একজন সাবস্ক্রাইব দিদি দিয়েছে আম, খুব ভালোবাসে আমাকে। আর আমার ছেলে ওখানে পড়তেও যায়, সেই দিদি দিয়েছে। কোন
করব করব করে আর করাই হচ্ছে না। তো আমগুলো কিছুটা আচার করব, আর আম তেল যেহেতু কম হয়েছে ওই আমগুলো আম তেলের মধ্যেও কিছুটা দেবো। সেই জন্য কিন্তু রোদই তো ওঠেনি আজকে, রোদ উঠলে তবে তো শুকাবো বলুন, আর করতেও পারবো। দেখুন বাইরের ভিউটা আপনাদের দেখাই। একবার রোদ্দুর উঠছে খুব বেশি, আবার রোদ্দুর কমে যাচ্ছে। দেখুন সব জামা কাপড় পাশের বাড়ির ছাদে নিচে, সব জামা কাপড় এত হাওয়া দিচ্ছে সব জামা কাপড় নিচে পড়ে গেছে। দেখুন এখন আবার মেঘলা, আবার একটু পরে রোদ্দুর দিচ্ছে। এরম নিয়ে তো আর আম কাটা যায় না, শুকোনোও যায় না। ওই জন্য আজকেও একটাও গাছে ফুল ফোটেনি, দেখুন একটাও গাছে ফুল নেই। আর বেলি ফুলটা তো কুড়িটা বড়ই হয়ে যাচ্ছে, ফুল এখনও ফোটেনি। এখানেও দেখুন একটা নীলকণ্ঠ চারা হয়েছে, আর তুলসী গাছে পুজো দেওয়া হয়, সেখানে ধূপকাঠি আছে। আর হাওয়াটা দিচ্ছে একবার দেখুন, ঝড়টা কাছে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি। হাওয়াটা দিচ্ছে দেখুন কেমন, প্রচুর হাওয়া দিচ্ছে। দেখুন নারকেল গাছ, আম গাছ সব হাওয়ায় দুলছে। এখন আবার রোদ উঠেছে। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, খাওয়া ঠাওয়া খেয়ে এসে আবার একদিকে শাক চাপিয়ে দিয়েছি, আর একদিকে শিং মাছের একটু ঝোল করব তুলেদের জন্য। ওই জন্য ওটা চাপিয়ে দিয়েছি, পাতলা করে ঝোল হবে। আর এদিকে আমার ডাল আর চিংড়ি পটল ভাপা হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কেমন হয়েছে। বন্ধুরা এটা তিতার ডাল হয়েছে মুসুরির ডাল দিয়ে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যেরকম প্রসেসে তোমাদের আমি বললাম, একটু তারপরে নামাবার পরে একটু ঘি দিয়ে দেবে, আরও স্বাদ বেড়ে যায়। আর এইখানে দেখো পটল চিংড়ি ভাপা, এই যে কত সুন্দর কালারটা এসছে দেখো। এই দুটো পদ দিয়েই কিন্তু দারুণ খাওয়া হয়ে যায়। আর তাও আমি আরও করছি, শাক ভাজা হচ্ছে, সজনে শাক ভাজা। আর এখানে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল করবো। আর এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি, অল্প করে জিরে, একটু তোমার ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এইসব নিয়ে নিয়েছি। শাক ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে এইখানে মরলা মাছের ঝোল করব। আর এখানে দেখাই ওই মাছের সঙ্গে কটা শিঙি মাছ এসেছিলো, বেশি না এই দুটোর মধ্যে এসেছিলো, ছেলে মেয়েদের করে দিই, টাটকা ঝোল হবে। আর এখানে শাক ভাজাও হয়ে গেছে, আর এটা অফ করে দিলাম। আর এখানে মরলা মাছ আছে, মরলা মাছেরও কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল হবে। দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। চলো আমি শাক ভাজা এবার নামিয়ে ফেলি একটা বাসনে, নামিয়ে নিয়ে ঝোলটা যতক্ষণ ঝিঙেটা কষাতে থাকি কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেখতে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো হয়। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবে, আরও খেতে ভালো হবে। তা আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। তা চলো বন্ধুরা আমি শাকটা নামিয়ে ফেলি, দিয়ে কড়াইতে ধুয়ে নিই, দিয়ে ছোটো যে মরলা মাছ আছে ওটার পাতলা ঝোল করি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে প্রায়, আর শাক ভাজা তুলে কড়াই চাপিয়ে দিয়েছি। এটা না করে ওটা হাত দিতে পারছি না, তাহলে এটা তলায় পুড়ে যায়, ওই জন্য এটা আমার কষানো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, এটা পাতলা ঝোল হবে যেহেতু, ওই জন্য একটু জলটা বেশি দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে হাতায় করে একটু ঝোলটা নেড়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি মরলা মাছের ঝোলটা চাপাবো। মরলা মাছে কিচ্ছু লাগে না, মশলাটা আমি রেডি করে নেবো, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু লাগবে না। লঙ্কা একটা ছিঁড়ে দেবো, আর এইখানে ফোড়নে লাগবে গোটা জিরেও দিতে পারো, কালো জিরেও দিতে পারো। তা চলো বন্ধুরা আমি কড়াইটা ধরিয়ে নিই, আর এখানে মশলাটা রেডি করে তারপরে আবার আসছি। মরলা মাছ ঝোল করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল,
তেলের মধ্যে ফোড়নও দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তা চলো মাছগুলো প্রথম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। যেটুকু মাছের আমি ঝোল করব সেটুকু মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাইপ্যান কড়াইতে দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর দেবো না, আর এই কটাই ব্যাস। অনেক যেহেতু ওইদিকে রান্না হয়েছে আরও, অল্প করেই দেবো। এবার এই মাছগুলো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো। ভাজা আছে আর একটু তাও নাড়াচাড়া করে নেবো। এই মাছের ঝোল কিন্তু আমরা বানিয়ে খাবে তোমরা, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই মাছের ঝোল দিয়েই তোমার পাতলা ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে, এত টেস্টি হয় এই মাছের ঝোল। তা চলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল নিয়ে নেবো, কষাতে হবে যেহেতু ভালো করে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এরকমভাবে ঠিক নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। কাঁচা লঙ্কা চিড়ে যাবে দেবে, এরকম খেতে কিন্তু স্বাদ হবে। এরকম করে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তোমার মাছের ঝোলটা বেশ খেতেও ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। ভালো করে কষিয়ে নিতে হবে। ছোট মাছ খাওয়া কিন্তু বন্ধুরা খুব উপকার, বাচ্চাদের বলুন বড়দের বলুন খুব উপকার। আর এই মাছের ঝোল পাতলা ঝোলই হয় খেতে, আর এতে কোনো মশলাপাতি কিছু দেয় না। এতে এরকম নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে তোমার ভালো করে কষিয়ে নিতে হয়। একটু অল্প অল্প জল দিতে হয় আর ভালো করে কষিয়ে নিতে হয়। এই ঝোল দিয়ে তুমি ভাত চেটে খাবে, এত খেতে ভালো হয়। আর চোখের কিন্তু জ্যোতিটাও বাড়ে। খেয়ে দেখবে তোমরা পাতলা এই ছোটো ছোটো মাছের এরকম পাতলা ঝোলটা গরমকালে তো খেতে উপকারী। তবে দেখাই ঝোলটা কীরকম কালার এসছে। দেখো বন্ধুরা এখনও কষাচ্ছি আমি, ভালো করে নেড়েছে কষাতে হবে, নাহলে ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কাটা যখন ভাত খাওয়া হবে না, তখন এই কাঁচা লঙ্কা টিপেই ভাত খাওয়া যাবে। দেখো নেড়েছে, তেল ছেড়ে এসছে, কিন্তু তাও আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দেবো আবারও, দিয়ে আবারও এইটা কষানোটাই লাস্ট হবে। আর এদিকে ঝোলটা একবার দেখি, দেখো এদিকে ঝোলটা পাতলা ঝোল। এই ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা এরকম ঝোলও বানিয়ে খেয়ে দেখবে। আর ছেলে মেয়েদের এরকম ঝোল খেতে খুব পছন্দ করে। আর শিং মাছের পাতলা ঝোল খুব কিন্তু উপকারী, বাচ্চাদের পক্ষে খুব উপকারী, আর বড়দের পক্ষেও, বয়স্ক মানুষদের পক্ষেও খুব উপকারী এই ঝোলটা। আমরা যখন একটু মুখে স্বাদ করার জন্য একটু স্বাদ করে খাই, কিন্তু মেন এই ঝোলটা কিন্তু বেশি উপকারী। আপনারাও জানাবেন কোন ঝোলটা বেশি উপকারী। আমার কাছে তো এই ঝোলটা বেশি উপকারী লাগে। আর এখানেও কোনো মশলা দিইনি, এটাও পাতলা ঝোল। তো চলো বন্ধুরা কষানো আমার হয়ে গেল, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে অনেকটাই জল দিলাম, যেহেতু এটাও একটু পাতলা ঝোলই রাখবো, ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি। দেখো ঝোলটা কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর এটা একটু পরে নামিয়ে নেবো, এটাও একটু ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। আর এটা 5 থেকে 5 মিনিটের মতো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তা আবার ঘুরে আসছি। বন্ধুরা 2 রকমের ঝোল আমার হয়ে গেছে। এই ঝোলটা দেখো কত পাতলা, খেতেও কিন্তু জ্যান্ত মাছের ঝোলের এরকম স্বাদ হয়। আর এদিকে ঝোলটা একবার শুধু দেখো, মোরলা মাছের ঝোল, খেতে কিন্তু দুর্দান্ত। আমি লঙ্কাগুলো একটু ডলে দেবো, তাহলে কিন্তু খেতেটা খুব ভালো হবে, সবাই তাহলে লঙ্কার ঝালটা পাবে। দেখো আমি লঙ্কাটা ডলে দিলাম, আর একটা লঙ্কা খুঁজে পাচ্ছি না, এই দেখো একটা লঙ্কা, এটাকেও আমি সেম ডলে দেবো। এবার আমি ঢেলে নেবো। এরম ঝোল কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খেও, খেতে কিন্তু খুব ভালো হয় পাতলা ঝোল। দেখো মরলা মাছের ঝোলটা কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি, তাও কালারটা খুব সুন্দর এসছে। দেখো এই বাসনে ঢেলে নেবো।
পাতলা ঝোল খেতেই একটা অন্য ধরনের স্বাদ। যতই মশলাপাতি দিয়ে করো কিন্তু এই পাতলা ঝোলের স্বাদটাই এটা আলাদা। এর মধ্যে যদি আরও মুসুরি চালে কটা বড়ি দিতে পারো আরও স্বাদ অন্যরকম হয়ে যাবে। চলো এই মাছের ঝোলটাও আমি ঢেলে নিলাম। দেখো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার যে যারা খাবে খেতে দিয়ে দেবো। তা বন্ধুরা আজকের মতো রাখছি। আমি ভিডিও এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অনেক কষ্ট করে এই গরমে রান্নাঘরে থাকতে খুব কষ্ট হয়। তোমরা যেন কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু তোমরা দেখো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর রাখছি বন্ধুরা আজকের মতো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো। আর গরমে একদম বেশি বাইরে বেরিও না। আর বেশি করে জল খেতে হবে, নুন চিনির জলটা বেশি করে খাও, গ্লুকন ডি খাও। এগুলো খেলে কিন্তু শরীরে এনার্জি বুস্ট হয়। তা বন্ধুরা রাখছি, টাটা বাই।